হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে খুবই আরামদায়ক একটা রেসিপি, টক দইয়ের রেসিপি। আমরা সাধারণত মাটির ভাঁড়ে টক দই বানাই। তো মাটির ভাঁড় ছাড়াই যে কোনো পাত্রে কিভাবে টক দই সুন্দরভাবে জমানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তবে দেখে নিই রেসিপিটা কিভাবে বানাই। টক দই বানানোর জন্য প্রথমে কিছুটা টক দই নিয়েছি, এটা জল ঝরতে দিয়ে দিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলে জলটা ঝরে যাবে। 1/4 কাপ টক দই নিয়েছি, আর এখানে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঘন করে নেব। হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। 1 লিটার দুধ আছে, এটাকে ফুটিয়ে আমি 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। দুধটা কমে এলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি দইটা ভালো করে ফেটিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। যেই দইটা দিয়ে আপনি দই বসাবেন সেই টক দইটা অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন, তাহলে দইটা খুব ভালোভাবে জমে যায়। দইটাকে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি চেক করে নেব দুধটা ঠিকঠাক আর ঠান্ডা হয়েছে কিনা। দেখুন হালকা গরম থাকতে হবে, যেন আঙুলটা ডোবানো যায়, এরকম গরম থাকতে হবে, তাহলে দইটা তাড়াতাড়ি জমে যাবে। অল্প একটু দুধ নিয়ে দইটার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যেই দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার বাটিটা ছোট, সেজন্য কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দুধের সঙ্গে, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে দইটা বানাবো সেই পাত্রে দুধটা ভরে নিচ্ছি। আপনি যে কোনো পাত্রেই দিতে পারেন, স্টিলের বাটিতেও দিতে পারেন। এবার দুধটা ভরা হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে 2-3 ঘন্টার জন্য টাওয়েল ঢাকা দিয়ে রেখে দেব। আপনার যদি তাড়াতাড়ি থাকে তাহলে আপনি গ্যাসের তলায় রেখে দেবেন। রান্না করবেন তখন গ্যাসের তলায় রেখে দেবেন। সেক্ষেত্রে প্লাস্টিকের কৌটোটা দেবেন না, স্টিলের কোনো পাত্রে দিয়ে গ্যাসের তলায় রেখে দেবেন, তাড়াতাড়ি জমে যাবে। দেখুন কত সুন্দর জমেছে। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর জমে গেছে। এরপর আমি এটাকে ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো, যখন খাবো তখন বের করব। ফ্রিজে রেখে দিলে আরও সুন্দরভাবে জমে যাবে। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে একবার টক দই বানিয়ে দেখবেন, খুব সুন্দর জমবে এবং খেতেও খুব ভালো হবে। যেহেতু দুধটা অনেকটা ঘন করে দিয়েছি, স্বাদ কিন্তু হবে অসাধারণ। আমার এই টক দই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ আমি 2 রকম দই বানিয়েছি, মিষ্টি দইটাও দেখিয়ে দিচ্ছি, পরের দিন রেসিপিটা শেয়ার করে দেব। এটা দেখুন মিষ্টি দই, রেসিপিটা অন্যদিন শেয়ার করে দেব। আজ এই পর্যন্তই, পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।